फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल द वर्ल्ड ऑफ नंदिता। आशा करी तुम्हारा सबाई भीषण भालो आछो, आमिও खूब भालो आछि। এটা কোথায় বলো তো? কালকা স্টেশন। তো প্রায় এক বছরই হতে গেল। আগের বছর এপ্রিল মাসে গিয়েছিলাম সিমলা মানালি, একটা ভিডিও ছেড়েছিলাম শুধু ট্রেন জার্নির ভিডিওটা। তো তারপর থেকে আর ভিডিওগুলো এডিট করাই হচ্ছিল না। প্রায় এক বছর পরে ভিডিও ছাড়ছি, এই জন্য তোমাদের কাছে আগেই সরি চেয়ে নিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে? জায়গাটা তো চেঞ্জ হয়ে যায়নি, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তখন প্রায় সকাল 8:30 পেরিয়ে গেছে। তো সমস্ত ট্রেনগুলোই 5টার থেকে 8:30টার মধ্যে যে ভালো ভালো ট্রেনগুলো সেগুলো সব চলে যায়। তো এটা একটা নর্মাল ট্রেন ছিল, লোকাল। তো এটাতে যেতে অনেক সময় লাগতো, প্রায় 9টা নাগাদ এই ট্রেনটা ছাড়বে। তো এই ট্রেনটা ধরে যাওয়া যাক, এত কিছু করার নেই, অনেকটা রাস্তা। যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, ফার্স্ট টাইম। এই দেখো এখানে আমরা সিট নিয়েছি, একটু টোস্ট নিয়েছিলাম আর এই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে। তো ফার্স্ট টাইম একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। এখনও অবধি সমতলে আছি, এবার আস্তে আস্তে উপরে উঠবো। তো পাহাড়ের মাঝখান দিয়ে এই টয় ট্রেনে যাওয়ার অভিজ্ঞতা প্রথম। এই টয় ট্রেনটা হেরিটেজ, আমাদের ওয়ার্ল্ডের হেরিটেজ সিমলা কালকা টয় ট্রেন। তো চলো যাওয়া যাক, তোমরাও দেখতে থাকো আর আমার সাথে এক্সপিরিয়েন্স করতে থাকো। শুধু এটাই মনে হচ্ছিল কোথায় ছিলাম আর কোথায় এলাম। সিরিয়াসলি লাইফে যদি বারবার নাও পারি, ওয়ান টাইম অন্তত এক্সপিরিয়েন্স করার প্রয়োজন আছে, ঠিক কি না বলো? একটা স্টেশনে দাঁড়িয়েছে ট্রেনটা। এখানে স্টেশনগুলো কি সুন্দর না, চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে, ঠিক কি না বলো? দেখো চাইলে আমরা গাড়ি বুক করেও যেতে পারতাম, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা যদি না করতাম তাহলে জীবনের অনেক কিছুই মনে হয় অসম্পূর্ণ রয়ে যেত। তো গাড়িতে তো যাওয়া যেতেই পারে, কিন্তু এই টয় ট্রেনে চড়ার এক্সপিরিয়েন্সটা আমার করার ভীষণ ইচ্ছে ছিল, তো সেই জন্য এটাতেই গিয়েছিলাম। এই যে টানেল স্টার্ট হলো কালকা থেকে সিমলায় 96 কিলোমিটার দীর্ঘ রেলপথের, এইটা হচ্ছে যে ফার্স্ট টানেল। এরকম অসংখ্য টানেল দেখতে হবে, 102টি টানেল মোট রয়েছে। সমতলে চলে এসেছি, পুরো পাহাড়ের ভেতর দিয়ে আবার ঢুকছি পাহাড়। কখনো চলেছি নির্জনে, শুধুই চারদিকে শুধু গাছপালা আর পাহাড়। এই দেখো কখনো চলেছি গাড়ির পাশাপাশি, আবার দেখো পাহাড় শুরু হয়ে গেল, দেবদারু পাইন সমস্ত কিছু জঙ্গলের মধ্য দিয়ে চলেছি। সে যে কী অনুভূতি সেটা মানে এভাবে বলে বোঝাতে পারবো না, না গেলে এটার এক্সপিরিয়েন্স করা সত্যিই পসিবল নয়। আশা করি তোমরা অনেকেই গেছো, তবু আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যতটুকু আনন্দ দিতে পারি। ক্যাচ করছে দেখ। কি কিউট না এরা, পাহাড়ের পুকুরগুলো যতগুলোই দেখছি, ইস কি সুন্দর, দারুণ লাগছে আমাকে। এই দেখো চলে যাচ্ছে আমাদের ট্রেনটা, ও পিছনে 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 আসতেই থাকছে। আগের যে এক্সপ্রেসগুলো বেরিয়ে গেছে, তো ওগুলোতে না একটাই স্টপেজ, বরং বলে একটাই স্টপেজ, কিন্তু এই লোকালটার একটাই সমস্যা, কি দেরি কেন হচ্ছে, প্রত্যেকটা স্টপেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, এমন একটা স্টপেজ নেই যে দাঁড়াচ্ছে না। এটা মানে লোকাল মানে অত্যধিক লোকাল যাকে বলে।
এই সেই ঐতিহাসিক বরক স্টেশন, যেটা 33 নম্বর টানেল। আর বরক স্টেশনকে ঘিরে রয়েছে একটা ইতিহাস। আমি যতটুকু শুনেছি, কালকা এবং সিমলাকে জোড়া লাগানোর জন্য দুটো পাহাড়ের দুদিক থেকে লাইন কাটা হচ্ছিল আর কি। তো কিছুতেই তখন জোড়া লাগানো যাচ্ছিল না। তখন যিনি দায়িত্বে ছিলেন মিস্টার কর্নেল বরক, তো তেনার উপর অনেক চাপ আসতে থাকে। তো তখন তিনি ডিপ্রেশনে পড়ে নিজের পিস্তল থেকে গুলি করে আত্মহত্যা করেন। তো তারপর তখন থেকে এই স্টেশনের নাম হয় বরক স্টেশন। তো তারপর এই স্টেশন নির্মাণের কাজ চলতেই থাকে। এটা সম্পূর্ণ হয় 1903 সালের সেপ্টেম্বর মাসে। তো এই 33 নম্বর টানেল এবং বরক স্টেশনকে ঘিরে রয়েছে অনেক রহস্য। আমিও যতটুকু শুনলাম, অনেক পর্যটক নাকি তেনার আত্মা এখনও পর্যন্ত দেখতে পান। তো যাই হোক, চলতে থাকি। এখানে না একটা গাছ আমি ভীষণ লক্ষ্য করছি। এই যে দেখো লাল লাল দেখতে পাচ্ছ না, এটা মনে হয় না। তারপরে এই যে গাছগুলো বেরোচ্ছে, বেদানা গাছ। ঠিক আছে, এখানে খুব সুন্দর সুন্দর বেদানা গাছ দেখতে পাচ্ছি। ছেড়ে দিলে বুঝবে, তখন নেমে যে বাচ্চা বউকে নিয়ে নেমে গেছে। এইটুকু একটা বাচ্চা। दाल का चने नींबू मसाले दाल, दाल का चने नींबू मसाले दाल, আগে যে 2-3টে এক্সপ্রেস বেরিয়ে গেছে, তারা শুধুমাত্র একটা স্টপেজে দাঁড়ায় বলে তাদের টাইমটা একটু অবশ্যই কম লাগে। কিন্তু আমরা যে ট্রেনটা ধরে যাচ্ছি, এটা অনেকটাই টাইম লাগে, প্রায় 6-7 ঘন্টার মতো লাগবে। এখনও বাকি আছে প্রায় ঘন্টা দেড়েকের মতো। তো চলো যাওয়া যাক, পাহাড়ে সৌন্দর্য উপভোগ করতে 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 যেতে থাকি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। প্রায় 5.5 ঘন্টা 6 ঘন্টা পর আমরা অবশেষে পৌঁছালাম সিমলা। এই দেখো, ফার্স্ট টাইম সিমলা নিজের চোখে দেখছি। পাহাড়ের রানী বলা হয় সিমলাকে। তো আমরা সিমলা স্টেশনে পৌঁছে গেছি। দিস ইজ দ্য সিমলা স্টেশন। তো
ট্রেন থেকে নেমে পড়েছি। এবার পরের এপিসোডে নিয়ে আসবো এবারে সিমলাতে কোথায় থাকবো না থাকবো কি করব। তো চলো যাওয়া যাক, আমরা হোটেলের দিকে রওনা দিই। তো তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে কিন্তু ভুলো না। আমি আমার ভিডিওর মধ্য দিয়ে তোমাদেরকে দেখালাম, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।